ইসরায়েলের সাম্প্রতিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে টার্গেট করলেও তেহরান জানিয়েছে এই হামলা তাদের পরমাণু কার্যক্রমের গতি থামাতে পারবে না। শুক্রবার ইরান পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি জাতীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে বলেন, ইহুদিবাদী শত্রু চাইছে আমাদের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মনোবল ভেঙে দিতে, কিন্তু এই হামলা বরং আমাদের দৃঢ়তাকে আরও বাড়িয়েছে। তিনি আশ্বস্ত করেন, এই পদক্ষেপগুলো ইরানের অদম্য মনোভাবকে এতটুকুও নাড়াতে পারেনি, বরং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের ন্যায্য অধিকার চর্চার প্রতিশ্রুতি আরও শক্তিশালী হয়েছে। কামাল ভান্দি নিশ্চিত করেছেন, ইসরায়েলি হামলায় ইরানের অন্যতম প্রধান পরমাণু স্থাপনায় আঘাত হানা হয়েছে, তবে সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি হয়নি এবং ক্ষয়ক্ষতিও ছিল সীমিত। তিনি আরও জানান, নাতানজ ও ফোর্দো উভয় স্থাপনায় ভূগর্ভস্থ এবং নিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে অত্যন্ত সুরক্ষিত। হামলার পর এক বিবৃতিতে তেহরান জানায়, স্থাপনার ভেতরে কিছু রাসায়নিক ও তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েছে, তবে বাইরে কোনো ধরনের দূষণ ছড়ায়নি। এ কারণে তেহরান থেকে আশ্বস্ত করা হয়েছে যে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তবে সতর্কতা হিসেবে স্থাপনার অভ্যন্তরে জরুরি পরিষ্কার কার্যক্রম চলছে। এ ব্যাপারে বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই হামলা কৌশলগতভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে ইরান দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে, এই ধরনের হামলা তাদের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে থামাতে পারবে না। জয়া হাসান, NPB নিউজ।